সকাল সকাল নাস্তাটা বানিয়ে নেবো। আজকে উনি বাড়িতে আছেন, তো তার জন্য দেখুন ডাল চাপিয়ে দিয়েছি। ডালটা প্রায় হয়ে গেছে। এদিকে ডিমটাকে হাফ করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ডালে দিয়ে দেবো। তারপরে ওনাকে নাস্তা দিয়ে দেবো। রুটিও হয়ে যাচ্ছে, দেখুন ডালটা হয়ে গেছে। আর ডিমটা দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে নেবো, ফুটে গেলেই ডালটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন রুটি হয়ে গেছে। উনি বাড়িতে থাকলে একটু নাস্তা হয়, তো নাস্তা বানিয়ে দিচ্ছে। দেখুন রুটি দিয়ে দিচ্ছি, আর এদিকে ডাল, ডিম ডালটা দিয়ে দিচ্ছি। এদিকে সুজি করেছি, আর ওনার তো চা মাস্ট, চাই, তো চা দিয়ে দিচ্ছি। তো ওনার নাস্তাটা হয়ে গেলে আমি রান্না চাপিয়ে দেবো। আর সবজি বাজারও করে নিয়ে চলে আসা হয়েছে। দেখুন মাছ, আর এদিকে কিছু চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। আর এদিকে কুমড়ো, পটল, তারপরে পেঁপে, শাক, এদিকে কলার ফুল সব কিনে নিয়ে চলে এসেছি। তারপরে দেখুন মাছে আলু পটল মাছ দিয়ে ঝোল করব। তো তরকারিটা চাপিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা বেরেস্তা করব। তো পটল আলুটা এর মধ্যেই দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেলেই তারপরে একে একে মশলা দিয়ে দেবো। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো এই দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি। আর আজকে উনি ছুটি আজকেও ছুটি, তো উনি বাড়িতে থাকলে একটু রান্না বান্না একটু দেরি হয়, নাস্তা হয়, তারপরে একটু বাজার যাওয়া হয়, তার জন্য একটু দেরি হয়ে যায়। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করব না, কলা মাছের ঝোল করব। আর কচু শাকটা আমি ফেসবুকে খুব দেখছি যে কচু শাক রান্না, তো কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে বলছে খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন ধরে ভাবছি কচু শাক রান্না করবো, কচু শাক রান্না করবো। তো কচু শাকটা তো দারুণভাবে রান্না করলাম, কিন্তু একটু খেতে পারিনি। কেন এতই মানে কুটকুট করছে কি বলবো, আমি শুধু একটু মুখে নিয়ে দেখছি প্রচণ্ড কুটকুট করছে। তো কি করে কচু শাক খায় আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। ফেসবুকে শুধু দেখছি, ইউটিউবে দেখছি যে কচু শাক রান্না চলছে খুব, কিন্তু কচু শাক আমি রান্না করলাম, তো কচু শাক রান্না খাওয়াই গেল না। আর তো কিভাবে কি করতে হয় একবার কমেন্ট করে জানাবেন তো, যে কচু শাক কীভাবে খেতে হয়। কচু শাকটাকে সেদ্ধ করে জল ফেলে দিতে হয় না কি করতে হয়। আমি তো আপনারা দেখলেন তো কীভাবে রান্না করে, ওরকম করে মশলা করে রান্না করে দিলাম, কিন্তু একটুও ভালো হয়নি। আর এদিকে পটল আলুটা হালকা হয়ে গিয়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছের এতটুকু ফুটে গেছে, মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর করে বেশ চিংড়ি মাছ দিয়ে করেছে, কিন্তু একটু খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে, প্রচণ্ড কুটকুট করছে। এদিকে মাছটা হয়েছে, এবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন।